আসেন। গরুর গাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমাদের মাগুরা ঝিনাইদহ মাগুরা মহাসড়কে গুরুতর এক অনেক বড় ধরনের এক অ্যাক্সিডেন্ট হয়েছে। মামা আসেন। গরুর গাড়ি আর হচ্ছে আপনার গোল্ডেন লাইন আর গরুর গাড়ি। ভাই দ্রুত আসতে হবে তো, আপনার পরিবহন হলো ভুল বুলাক। ড্রাইভারের অবস্থা ভাই ওই রনি বলতেছি কোসে গোল্ডেন লাইন হলো মনে করেন যে পুরো হচ্ছে রোড ব্লক করে দিয়েছে, বুঝছেন। আর গরুর গাড়ি আর কি মাইরে ড্রাইভারের অবস্থা খারাপ, গরু সব নামাচ্ছে 11-0 গাড়ি। হ্যাঁ আসেন। এটা আসলে খুবই একটা মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা। সবাই একটু দেখি এই ড্রাইভারের কি অবস্থা। হেল্পার বের করেছে। এটা হচ্ছে গোল্ডেন লাইন পরিবহন। আপনারা অনেকে জানেন যে আজকে প্রায় খুবই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই দেখেন গরুর অবস্থা কি। ড্রাইভার হেল্পার রে যে গরু না এটা গরু বেঁচে আছে। হেল্পারকে কেটে বের করা হচ্ছে। হেল্পারকে ফায়ার সার্ভিস কর্মীরা কেটে বের করতেছে। আরে হেল্পারের অবস্থা ভালো না, ড্রাইভারের অবস্থা ভালো না, গ্যাস দিয়ে কেটে বের করেছে। কি একটা মর্মান্তিক দুর্ঘটনা, এটা দেখার মতো কোনো আসলে পাটা, এই যে দেখেন পাটা একবারে বেঁকে গেছে। রাস্তা পুরাই বুক। দ্রুতভাবে হসপিটালে নেওয়ার ব্যবস্থা। কি অবস্থা দেখেন, ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে হসপিটালে নিয়ে যাচ্ছে। লোক বের করছি, গাড়িটা পাঠাই দাও, ওই অ্যাম্বুলেন্স নিয়ে গেছে। সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই। এদিকে রাস্তা, মেন রাস্তা পুরাই বুক। কি একটা অবস্থা দেখেন, কার মার বুক কতটা কষ্টদায়ক। এটা হচ্ছে ট্রাকের হেল্পার। পা নেই রক্তপাত দেখালে বিপদ আছে। সবাই আগে অ্যাম্বুলেন্স আসে নাই, অ্যাম্বুলেন্স না হলে এটা উঠুন। আমাদের মাগুরার ফায়ার সার্ভিস কর্মীরা এসে গুরুতরভাবে তাকে কেটে বের করেছে। হেল্পার ড্রাইভারকে আগে মাগুরা 250 হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, তাকে ঢাকাতে খুব সম্ভব নিয়ে যাওয়া হচ্ছে, আমরা শুনতে পাইছি আর কি এই মুহূর্তে। মূলত ভাবে বৃষ্টির মধ্যে দুর্ঘটনাটা ঘটছে। গোল্ডেন লাইন। হ্যাঁ আমি ফোন দিচ্ছি। অ্যাম্বুলেন্স রোডের পাতে ঘুরানো দেবে, সিগনালতে ঘুরে দিতে হবে। ড্রাইভারের অবস্থা খুবই না বাঁচা অবস্থা, ড্রাইভারের অবস্থা ভালো না। দেখেন কিভাবে রোডটাই ফুল, রাস্তা ব্লক হয়ে গেছে।
গরু গাড়ি কয় এই গাড়িটা ঘুরাই দেন, গাড়িটা ঘুরাই দেন, গাড়িটা ঘুরাই। রোডটা ক্লিয়ার, এই পাশে ক্লিয়ার আছে, গাড়িটা ঘুরাই দেন। গড়বে গড়বে, কয়েকবার আপনার নিতে হবে। ড্রাইভারও মৃত্যুর সজ্জায়, মানে ড্রাইভারের অবস্থা খুবই খারাপ। না না, ড্রাইভারের অবস্থা খারাপ। আপনার হেল্পারেরই তো পাও নেই। এটা দেখছেন? এটা দেখছি, ড্রাইভারের কিছু নাই, ড্রাইভার চাপ লাগে না, হাসপাতাল পাঠাই দিচ্ছে ড্রাইভারের। এটা হচ্ছে আমাদের মাগুরা ঝিনাইদহ মহাসড়কে RFL ফ্যাক্টরির এইখানে দুর্ঘটনাটা ঘটছে। এই বৃষ্টির মধ্যে যে গোল্ডেন লাইন পরিবহন আর হচ্ছে আপনার গরুর ট্রাক, গরুর গাড়ি। সিগন্যালটা ঘুরাই দেন, সিগন্যালটা ঘুরাই দেন। পানি লোড তো। এই যে এটা দিয়ে তারা গ্যাস কাটার দিয়ে কেটে বের করছে। হ্যাঁ, গ্যাস কাটার দিয়ে কেটে বের করছে। ড্রাইভার হেল্পার, ওটা বলে ড্রাইভার হেল্পার, ড্রাইভার হেল্পার। হাইয়ে ফোন দিলাম, হাইয়ে বলতেছে যে আসতেছি। গাড়ি একবারে মনে করে রোডের পর হিট হয়ে গেছে। হ্যাঁ, এটা হ্যালো, হ্যাঁ ফায়ার সার্ভিস এসে তারপরে কোন ঘর দিয়ে ঢুকলাম রে। কি অবস্থা এই বৃষ্টির মধ্যে! এমনি হচ্ছে গাড়ি ঘোড়া খুবই টান মারে, রোড ভিজা। এই যে মূলত ভাবে গেড়া খাইছে এখানে। এই যে গোল্ডেন লাইন, এখানে অবস্থা কি? এটা হচ্ছে ট্রাক, একবারে ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, খুবই অবস্থা খারাপ। গল্প করতে ফোনে প্রত্যেক লোক লক্ষ লক্ষ টাকার গরু, এটা হচ্ছে লক্ষ লক্ষ টাকার গরু। হ্যাঁ, দেখেন গরুর অবস্থাটা কি। সাথী গো ভিজে গেলাম। এটা হচ্ছে গরুর গাড়ি ছিল পরিবহন। হ্যাঁ, গরু কি কোনোটা মারা গেছে নাকি? একটা গরু খুবই অসুস্থ হয়ে গেছে। এখন কি গরুর আমরা গরুর ব্যাপারই কই? আপনারা কোথায় যাচ্ছিলেন? ঢাকা কোন জায়গায়? ও আচ্ছা আচ্ছা। আর নিয়ে আসছেন কোথার থেকে? এখানে আপনাদের মানে গরু তো আর কোনোটা মারা যায়নি নাকি? গরু মারা গেছে নাকি? আচ্ছা যাক, আল্লাহর মানে অশেষ রহমত যে তারপরে বড় ধরনের দুর্ঘটনা যে অবস্থা, তাতে তো আরো বেশি কিছু হওয়ার দরকার ছিল। সে অবস্থা অনেকই কম হয়েছে।
তাহলে আপনাদের ওই লোককে হসপিটালে নিয়ে গেছে? আচ্ছা টেনশন করেন না, আমাদের স্থানীয় যে লোকজন আছে বুঝছেন, আমাদের এখানে সব অনেক ব্যবসায়িক আছে, বড় বড় ব্যবসায়িক, গরুর ব্যবসায়িক আছে, ঠিক আছে? আপনাদের কোনো সমস্যা নেই, সর্বোচ্চ সহযোগিতা আমাদের এলাকার লোক আপনাদেরকে দেবে, ঠিক আছে? কোনো টেনশন করেন না। এটা হচ্ছে আপনার পরিবহন আর হচ্ছে গরুর গাড়ি মুখোমুখি ভাবেই সংঘর্ষ হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে পরিবহন গাড়িটা একেবারে রাস্তার পারে রয়ে গেছে, পরিবহন একেবারে রাস্তার পারে রয়ে গেছে। এই রয়্যাল গাড়িগুলো খুবই রাফ চলে, রং চলে এই গাড়িগুলো। এই দেখি একটু গরু দেখেন, অনেক অনেক বড় বড় গরু দেখছেন। এই গরুগুলা ছিল মূলত ভাবে এই গাড়িতে, হ্যাঁ এই গরুগুলা ছিল, দেখেন এই গরুগুলা সব এই গাড়িতে ছিল। এই বৃষ্টির মধ্যে পরিবহনরা অনেকে রাফ গাড়ি চালায়, বৃষ্টির মধ্যে আরো প্রচুর রাফ গাড়ি চালায়, যার কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। হাইয়ে পুলিশকে ফোন দিলাম আমি তাড়াতাড়ি আসার জন্য, পুলিশরাও আসতে আসতে এদিক কাজ শেষ হয়ে যায়। হাইও তো এখনো আসেনি। না হাই এখনো আসে নাই। তো অবস্থা তো খুবই ভয়াবহ আসলে, এদিক রাস্তা ফুল ব্লক। এই হান্নান, ওই যে ড্রাইভারের কি অবস্থা? হেলপারের পা তো একবারে ঘুরিয়ে গেছে সব, খুবই দুঃখজনক বিষয়, মানে মর্মাহত পরিবেশ আর কি, যে অবস্থা হয়েছে। হেলপারে তো গ্যাস দিয়ে কেটে বের করেছে। তাহলে পরিবহন কি মারতেছে যে রাস্তা ঘুরিয়ে গেছে, রাস্তাটা ফুল ব্লক। এর মধ্যে আইছে ওই চাচা কই? চাচা কান্নাকাটি করেন না গো, বড় গরু না। পানি খাই নাই এক বালতি পানি নিয়ে যাও তুমি। এবার একটু কাজ হলো, সামনের দিকে কি অবস্থা। আর এইটুকি বিশেষ করে অ্যাক্সিডেন্ট গুলো মূলত হয় এইটুকি, না খুব টার্নিং নাই জায়গায়, আর এই জায়গায় সে গাড়ি চালায় জোরে। আর যত অ্যাক্সিডেন্ট গোল্ডেন লাইন সারা কোনো অ্যাক্সিডেন্ট নেই। গোল্ডেন লাইনে তো বেশি দুর্ঘটনা ঘটে। গাড়ি তো আমাকে মাগুরের গাড়ি মাগুরা, হ্যাঁ আনন্দলের গাড়ি। রিনার মনে অবস্থা খারাপ, কি হয়েছে ওনার? মনে হয় ব্যাপারী, দেখি এটা কি ব্যাপারী? একটু সাথী দেন তো, উনি কি ব্যাপারী? আপনি কি গরুর লোক? এইনার হসপিটালে নিয়ে নিক এখনো? আর ইনার হসপিটালে নিতে হবে তো, হ্যাঁ? ওনার অবস্থা ভালো না তো। ভাই হ্যাঁ জি ভাই বলেন। ভাই আমি তো এটা অ্যাক্সিডেন্ট হয়েছে গরুর গাড়ি আর পরিবহনের RFL কোম্পানি এইখানে, ভাই বলেন। হ্যাঁ এই ইনারে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন তাকে দ্রুত, ভাই বলেন।
আমি ফোন দিচ্ছি একটু পরে। বুঝে গেলাম। হ্যাঁ, এই পরিবহনালারই তো দোষ। গোল্ডেন লাইন না না, ও তো যাইতে যাইতে তো নিচে চলে গেছে। আপনি কি এই গাড়িতে ছিলেন? না, আমাদের পিছে গাড়ি। ও আচ্ছা পরিবহনেরই দোষ। পরিবহন খুব রাফ চলে এই রোড, প্রত্যেকটা জায়গায় গোল্ডেন লাইন খুব খারাপ চলে। হ্যাঁ ভাই, বৃষ্টির মধ্যে এই ইনারে হসপিটালে নেয় না কে? ইনাকে হসপিটালে নেই, দ্রুত হসপিটালে নেই। তো মানে কি গাড়ি আরেকটা ছিল নাকি কি, মানে কি বলতেছে উনি?